দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা হচ্ছে অন্যতম একটি পিঠা, যেটা ছাড়া শীতের আমেজটাই জমে ওঠে না। তাই তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গুড়ের খিরসা পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সহজভাবে আমি গুঁড়া দুধের খিরসা পাটিসাপটা রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। এইভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে আপনাদের পিঠাগুলো একদমই শক্ত হবে না, 2 থেকে 3 দিন পর্যন্ত এরকমই নরম থাকবে। এছাড়াও পিঠাগুলোকে কিভাবে অনেক বেশি সফট, সিল্কি এবং শাইনি করবেন সে সমস্ত টিপস সহ থাকবে রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে পিঠার ব্যাটার তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ এবং স্বাদমতো একটু লবণ। আপনারা যদি পিঠা বা মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তাহলে লবণ বাদ দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের নালি গুড়। আর আপনারা যদি পাটালি গুড়টা ব্যবহার করতে চান সেক্ষেত্রে পানি দিয়ে জাল করে লিকুইড ফর্মে নিয়ে এসে তারপর এখানে ব্যবহার করবেন। হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে গুড়টা শুকনো মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি এখানে ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন পানি থেকে কিন্তু ধোঁয়া উঠছে, তবে এটা ফুটন্ত গরম পানি না। আর পানিটা একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে অ্যাড করে দিয়ে পারফেক্ট একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানি বেশি পরিমাণে ঢেলে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এজন্য এখানে বুঝে বুঝে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে নিতে হবে। আর হ্যাঁ, আমি এই পিঠার ব্যাটারটা গুড় দিয়ে তৈরি করছি। আপনারা সেম রেসিপি ফলো করে এখানে জাস্ট চিনি ব্যবহার করে চিনির পাটিসাপটাটাও তৈরি করে নিতে পারবেন। এর আগে অলরেডি আমি সেই রেসিপিও শেয়ার করে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রেসিপি আপলোড করে দেওয়া আছে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কথা বলতে বলতে অলরেডি আমার পিঠার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। আর হ্যাঁ, এই পিঠার ব্যাটারটাকে কিন্তু একদমই স্মুথ করে তৈরি করে নিতে হবে। ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা কিছু নেই, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ব্যাটারটি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে ব্যাটারটা আরও বেশি সফট হবে। ততক্ষণে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। আগেই বলেছি আমি গুঁড়া দুধের খিরসা তৈরি করব, এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ দিচ্ছি ময়দা এবং 2 টেবিল চামচ সুজি, আর দিচ্ছি 1/4 কাপ চিনি। আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে এবার অনবরত নেড়েচেড়ে খিরসাটা তৈরি করে নিচ্ছি। নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না, কারণ এই খিরসাটা খুব দ্রুত তৈরি হবে, কারণ এখানে সুজি এবং ময়দা অ্যাড করা হয়েছে, যার কারণে এই খিরসাটা তৈরি করা আমার কাছে খুবই সহজ মনে হয়। আর টেস্টও মাশাআল্লাহ, টেস্টেও কোনো কম্প্রোমাইজ হবে না। কিছুক্ষণের মধ্যেই কিন্তু খিরসাটা ঘন হতে শুরু করেছে, দেখতেই পারছেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার কারণে খিরসার মধ্যে খুবই সুন্দর একটা রাজকীয় ফ্লেভার আসে। আর আপনারা চাইলে খিরসার মধ্যে কিন্তু এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা দারুচিনির গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি গরম মশলার ফ্লেভারটা দিতে চাচ্ছি না, এজন্য এগুলো স্কিপ করেছি। এনিওয়ে, খিরসাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, কারণ খিরসাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসবে। এজন্য আমি এ পর্যায়ে খিরসাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে পিঠার ব্যাটারটাও রেস্ট হয়ে গেছে। ফাইনালি ব্যাটারের কনসিস্টেন্সিটাও আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর পিঠা তৈরি করার আগে পিঠার ব্যাটারটাকে কিন্তু অবশ্যই এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চলে যাচ্ছি চুলাতে পিঠা তৈরি করার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে অনেক বেশি তেল বা ঘিয়ের কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা করে একটু ব্রাশ করে দিয়েছি। এরপর প্যানের মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে আমি এইভাবে একটু ছড়িয়ে একটা রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব রুটির উপরটা টেনে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। যখন এরকম একটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন যে পাশ থেকে আমি পিঠাটাকে ফোল্ড করে নিব ওই পাশে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা। এরপর আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা কিভাবে ফোল্ড করতে হয় সেটা তো আমাদের সকলেরই জানা আছে। ফোল্ড করে নেওয়ার পরে পিঠাটাকে উল্টে পাল্টে কয়েক সেকেন্ড একটু সেঁকে নিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি।
আমি একইভাবে আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটা তৈরি করার আগে আমি কিন্তু আবার ঘি ব্রাশ করিনি। একবার ঘি বা তেল ব্রাশ করে নিলে 3 থেকে 4টি পিঠা তৈরি করা যায়, আর ব্রাশ করার প্রয়োজন পড়ে না। এই পিঠাটাও যখন হয়ে এসেছে, পরিমাণ মতো খিরসা দিয়ে আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, পিঠার মধ্যে আপনারা খিরসাটা কম নাকি বেশি খেতে পছন্দ করেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। আমার এই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, পিঠাগুলো কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে, তাই না? একটি পিঠার স্কিনও কিন্তু পুড়ে যায়নি বা ফোসকা পড়েনি, সবগুলোই মাশাআল্লাহ খুবই পারফেক্ট হয়েছে। আর হ্যাঁ, মেইন যে বিষয়, পিঠা তৈরি করার জন্য চুলার হিটটাকে কেমন রাখতে হবে সেটাই তো বলা হয়নি। চুলার হিট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম লোতে থাকবে। চুলার হিট বাড়িয়ে যদি আপনারা পিঠা তৈরি করেন, তাহলে কিন্তু এরকম পিঠার স্কিনটা সফট বা সিল্কি হবে না। পিঠার স্কিনটা ছিদ্র ছিদ্র বা ফোসকা টাইপের হয়, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে এই পিঠাটাই সব থেকে বেশি ভালো লাগে। ভিডিও করতে করতে পিঠাগুলো কিন্তু টোটালি একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট আছে। এই পিঠাগুলো আপনারা এভাবেই 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, শক্ত হবে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।